আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি সানজিদা অ্যান্ড সাইফন ওয়ার্ল্ডে। চিকেন দিয়ে মানে মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, এটা একটি কমন রান্না। এটি শীতকালে আমরা নতুন আলু দিয়ে খেতে পছন্দ করি, বাচ্চাদের জন্য রান্না করতে পছন্দ করি। বাচ্চারা তো এমনি মুরগি খুব পছন্দ করে, আর সেটা যদি আমার মতো রেসিপি দিয়ে সুন্দরভাবে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। চলুন জেনে নেওয়া যাক এই মুরগি রান্নার উপকরণগুলো। দেশি মুরগি রেগুলার কাট করে নেওয়া 1.5 কেজি, আলু মাঝারি সাইজ 12 টুকরা, পেঁয়াজ কুচি 1.5 কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আস্ত জিরা হাফ চা চামচ, আদা বাটা রসুন বাটা 1.5 চা চামচ করে, এলাচ 4টি, দারচিনি 3 টুকরা মাঝারি, লবঙ্গ 3 পিস, তেজপাতা 2টি, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল হাফ কাপ, গরম পানি 2.5 কাপ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো 2.5 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, খাঁটি গাওয়া ঘি হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ। রান্নাতে চলে এলাম। রান্নার শুরুতেই তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য, সাথে সামান্য একটু ঘি মিশিয়ে নিলাম। ঘিটা মিশিয়ে নিলে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা সুন্দর হয় এবং রান্নায় একটা ভালো একটা স্মেল আসে, যেটাতে আপনি মনে করবেন যে সামান্য হলেও যে মুরগিটা একটু ঝোলে একটু ডিফারেন্স পাওয়া যায়। 1 চা চামচ ঘি বা হাফ চা চামচ ঘি কিন্তু তার রান্নার স্বাদটা অসাধারণ। তো পেঁয়াজ বেরেস্তা যেভাবে আমরা করি, অল্প আছে জাল রেখে আমরা পেঁয়াজটা নেড়ে নেড়ে একটু লাল বাদামি করে নিই। আর যদি মনে করেন যে না সময় লাগছে বেশি, সেক্ষেত্রে আমরা একটু লবণ দিয়ে নিই বেরেস্তাটা তাড়াতাড়ি হওয়ার জন্য। চুলা আঁচ বাড়িয়ে কখনো বেরেস্তা ভাজতে যাবেন না, এতে করে বেরেস্তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন বেরেস্তাটা নামাবো তখন চুলা বন্ধ করে নামানোটাই সবচেয়ে ভালো, তাতে করে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। এবার চলে আসি আলুতে। আমরা মুরগি রান্নায় বা গরুর মাংস বা খাসির মাংস যেটা বলি না কেন, এইসব রান্নায় মূলত আলুটা আমরা সরাসরি দিয়ে থাকি, কিন্তু আমি বলবো টেস্ট বাড়াতে গেলে অবশ্যই আলুটা সামান্য একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নেবেন। এতে করে আপনার আলুটা খেতেও ভালো লাগবে এবং আলু দিয়ে যেরকম একটা মানে সবজি, পুরাতন আলু হলে যেটা একটা আমরা গন্ধ পাই মাটির নিচে যেহেতু সবজি, সেই রকম কোনো গন্ধ আপনি পাবেন না। কলকাতার সাইডে গেলে রান্নার আপনি রেসিপি চেক করলে দেখতে পারবেন তারা ম্যাক্সিমাম সবজিগুলো একটু ভেজে নেয়, এতে করে সবজির যে একটা ব্যাড স্মেল সেটা থাকে না। আর আলু নতুন আলু হলে কখনোই ভাজতে যাবেন না, এটা সরাসরি দিলেই ভালো লাগবে। পুরাতন আলু হলে হালকা ভেজে নেওয়াই ভালো। তো আলু ভেজে আমি তুলে নিয়ে এখন আমি রান্নার জন্য পেঁয়াজ দিলাম। বাকি পরিমাণ যতটুকু পরিমাণ আমি উপকরণে দিয়েছি, এই পেঁয়াজ ভাজতে ভাজতে আমি গরম মশলাগুলো দিয়ে ভেজে নেব। অনেকে রান্নার পরে গরম মশলা দেন যখন মুরগিটা কষান সেই অবস্থায়, আমি আগেই দিচ্ছি। এতে করে হবে কি, পেঁয়াজ যখন ভাজবো গরম মশলা এবং আস্ত জিরায় খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে এবং এই বেরেস্তার তেল যেহেতু, সেই ক্ষেত্রে বেরেস্তার একটা ফ্লেভার আছে, গরম মশলা ফ্লেভার, সব কিছু মিলে একটা দারুণ একটা স্মেল ক্রিয়েট করে এবং এটার পাতলা ঝোলটা খেতেও তখন খুব ভালো লাগে। তাই পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে আমি বলবো ফোড়নটা আগে দেওয়াই ভালো, সেটা আস্ত জিরা হোক বা গরম মশলা হোক। পেঁয়াজ এই পর্যায়ে আমি খুব বেশি ভাজতে যাব না, একটু ব্রাউনিশ হওয়ার আগে যে লালটা হয় সেটা হওয়ার পরেই আমি সাথে সাথে পেঁয়াজ বাটা দিয়ে নিব এবং আমি যখন বাটা মশলা দেওয়া শুরু করব সেই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিব, যাতে আমার কষাতে গেলে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে এখন আমি একে একে আদা বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নিব। অবশ্যই মনে রাখবেন বাটা মশলাগুলো একটা একটা করে দিব এবং হালকা করে আমি কষানো শুরু করব। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিব। বাটা মশলা দিয়ে আমি প্রায় 2-3 মিনিট কষাবো, যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিব। গুঁড়ো মশলা আমি একইভাবে একটা একটা করে দিব এবং নাড়াচাড়া কষাতে থাকবো আর কি। তাহলে হবে কি, আপনার প্রত্যেকটা মশলা সুন্দরভাবে কষানো হবে এবং এক্ষেত্রে আপনার কালারটাও আপনি বুঝতে পারবেন যে আপনার মশলার পরিমাণ ঠিক আছে কি না। আর হ্যাঁ, মুরগি রান্না বা গরু রান্না যেটাই বলেন না কেন, এক্ষেত্রে মশলাটা যদি আপনি খুব ভালো করে কষিয়ে নেন সময় নিয়ে, যে কোনো রান্নায় অনেক মজা এবং সুস্বাদু হয়। আর পাতলা ঝোলের ক্ষেত্রে আমরা যেহেতু ঝোলটা বেশি পছন্দ করি, সেই ক্ষেত্রে
আমি বলবো কষানোটা সবচেয়ে বেশি দরকার, না হলে ঝোলটাতে আপনার মশলার কাঁচা গন্ধ চলে আসবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু মুরগিটা আমি বেশ বড় নিয়েছি, দেশিটা মুরগি, সেক্ষেত্রে যেহেতু এখানে একটু সেদ্ধ হতে সময় লাগবে, আর দেশি মুরগিটা আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, আমার বাসায় ঝাল খেতে পছন্দ করে, ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ঠিক আমি 10 মিনিট মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম। এইখানে আমি এই পর্যায়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। এই কষানোর পর্যায়ে আমি কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করছি না, মুরগি আলাদাভাবে সিদ্ধ হওয়ার জন্য। মুরগি যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে কষাতে কষাতে, তার মাঝ পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে আবার একটু কষাবো। আর হ্যাঁ, যে কোনো গোস্ত কষাতে গেলে কিন্তু হালকা পানি উঠে আসে, এই পানিতে যদি সেদ্ধ না হয় তখন আমি এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। 10 মিনিট গোস্তটা কষানোর সময় আমি এর ফাঁকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাংস রান্নায়, গোস্ত রান্নায়, যেটা মুরগি, গরু বা খাসি হোক, কিছু পেঁয়াজ বেরেস্তা কষানোর সময় দিবেন। এতে করে খুব দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। দেশি মুরগির যে একটা দুর্দান্ত ফ্লেভার, সেটা বেরেস্তা দিয়ে কষাবেন যখন, এইটার টেস্ট আপনাতেই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসে। আমি বরাবরই সবসময় কিছু পেঁয়াজ বেরেস্তা মুরগি বা গরু কষানোর সময় দিয়ে থাকি। দিয়ে দেখবেন ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কষাতে কষাতে দেখলাম যখন একটু পানি ছেড়ে দিয়েছি, প্রায় মুরগিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু ভেজে রাখা আলু তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার কষালাম। এই পর্যায়ে আমার খুব বেশি ঢাকনা দিয়ে কষানোর প্রয়োজন নেই। আমি এখানে 2 মিনিট 3 মিনিট নেড়ে নেড়ে কষিয়ে আমি যখন দেখব যে না, মোটামুটি আমার কষানো শেষ, মুরগির থেকে কোনো রকম কাঁচা গন্ধ আমি পাচ্ছি না, সেই পর্যায়ে আমি আমার পরিমাণ অনুযায়ী কুসুম গরম পানি, একদম ফুল গরম পানি না, যেহেতু মুরগিটা কষাতে কষাতেই প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে, সাথে আলু, সেক্ষেত্রে আমি কুসুম গরম পানি দিয়েছি এখানে প্রায় 2 কাপ, সোয়া 2 কাপের মতো। তো এই পর্যায়ে আমি জাল দিব হচ্ছে আরও 15 মিনিট আমি জাল দিয়ে ফাঁকে ফাঁকে নাড়াচাড়া করে দিব। তো আমার 15 মিনিট পরে যখন দেখলাম মুরগিটা কিছুটা সেদ্ধ, মানে ভালোই সিদ্ধ হয়ে এসেছে, প্লাস ঝোলটাও টেনে যাচ্ছে, সেই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মনে রাখবেন, ডেকোরেশনের আগে, মানে পরিবেশনের আগে, ভাজা জিরার গুঁড়ো বা পেঁয়াজ বেরেস্তা একসাথে একরকমভাবে দিতে যাবেন না, এতে করে আপনার ফ্লেভারটা ভালো আসবে না। ভাজা জিরার গুঁড়াটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে তার 2-3 সেকেন্ড পরে আপনি পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু চিনি মিশিয়ে দিবেন এবং দিয়ে সেটা চুলার উপরে আরও 5 মিনিট দমে রেখে দিবেন। এতে করে নিভু আছে আপনার ঝোলের কালারটা খুব সুন্দরভাবে আসবে, তেল উপরে উঠে আসবে এবং দেখতেও খুব অসাধারণ লাগবে। আর খেতে এটা যদি আপনি না খান, টেস্ট না করেন, বুঝতে পারবেন না যে রেগুলার মুরগি রান্নার যে স্বাদ, তার থেকে কত অংশে দুর্দান্ত স্বাদ হয়ে যায়। তাই সবসময় একঘেয়েমি মুরগি না রান্না করে একটু আলাদাভাবে আমরা রান্না করে দেখুন, যে এটার টেস্ট অন্যরকম। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।